ভাই দেখো, আমি সিরিয়াসলি ভাবতাম আন্ডার 10,000 টাকার প্রত্যেকটি ফোনে এক একটা প্লাস্টিকের বাক্স, আর হয়তো 3 থেকে 4 মাস চলার পর আর সেরকম ভালো চলবে না। কিন্তু আমার এই দুর্বল ধারণাকে পিছনে ফেলে আজকে সামনে চলে এসেছে আইটেলের 100C স্মার্টফোন। লিটেলে ভাই 10,000 টাকাও না, ওনলি 7,700 টাকা। আর এই প্রাইজে ভাই এই ফোনটা একটা বাওয়াল সিরিজ। আপনারা দেখতেই থাকুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তবে এই ফোনেও কিছু নেগেটিভ সাইড আছে, যেটা দেখে আমার দিমাগ কিছুটা স্লো হয়ে গেছে। যাই হোক, প্রতিটা ফোনে ভালো খারাপ নিয়েই গঠিত। তারপরে আমরা সবসময় ক্লিয়ার করার ট্রাই করি এর কি কি ভালো, কি কি খারাপ, এবং এই প্রাইজে আর কি কি দিলে বিষয়টা ভালো হতো। তো এভরিথিং ভাই আমরা খুলে দেখানোর সরি ভাই তো এভরিথিং ভাই আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো শুরুতেই যে বিষয়টা ইন্টারেস্টিং লাগছে ভাই, আন্ডার বক্সে টাইপ সি কেবল পাচ্ছেন, আবার সিলিকন কালো রঙের একটা কাভার, সিম ইজেক্টর পিন, 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, সবকিছু থাকছে। কথা ওইটা না, কথা হচ্ছে ভাই এই প্রাইজে টাইপ সি ভাবা যায়। তারপরও আন্ডার বক্সের চার্জিং অ্যাডাপ্টার সহ কালো রঙের একটা কাভারও পেয়ে যাচ্ছেন। আর এই কালো রঙের জন্য ভাই খাবারের পর তরকারির ঝোলটো লাগার সম্ভাবনা খুবই কম। প্রথম দেখার পর ভাই মনে হবে কি OnePlus 15। এর জন্য ভাই এটা মনে হয় না কোনো কম দামি ফোন, একদম কপি ডিজাইন। বিল কোয়ালিটি প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। আর এই প্রাইজে এই দামে এই প্রথম মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। এখন অনেকে প্রশ্ন করবে ভাই মিলিটারি গ্রেড সার্টিফিকেশন কি? এর অর্থ হলো ভাই এই ফোনকে ড্রপ করেন, প্রচন্ড গরমে রাখেন, ফ্রিজ করেন, সব জায়গায় এটা ঠিকঠাক সার্ভাইভ করে যাবে। এর থিকনেস 8.5 মিলিমিটার, কিছুটা মোটা, এবং এর ওয়েট 211 গ্রামের মতো। ডিসপ্লেতে তারা ব্যবহার করছে 6.66 ইঞ্চি এক IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। অনেস্টলি বললে ভাই 60 FPS এর আশেপাশেই পেয়েছি। ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব চলে সুন্দর মতো। কালার অ্যাকুরেসি ঠিকঠাকই আছে, ভাইব্রেন্ট, বাট এর PPI মাত্র 267। এর জন্য এর কন্ট্রাস্ট লেভেল অনেকটা দুর্বল। আর এই যে চোখের সামনে একটা ওয়াটার ড্রপ নস কাট আউট, এটার জন্য একটু ইরিটেটেড লাগছে। এইখানে যদি পাঞ্চল দিয়ে দিত তাহলে যে এটা আইটেলের ফোন বোঝাই যাইতো না। এই ডিসপ্লের ব্রাইটনেস মাত্র 400 নিটস, বাইরে মোটামুটি ভালোই স্ট্রাগল করে, তবে ইনডোর কোনো ধরনের সমস্যা হয়নি। এখন ওভারঅল যদি ভাই ডিসপ্লের কথা বলি, এই প্রাইস হিসাবে Redmi A3 এবং Realme C51 এর ডিসপ্লের কালার থেকে এই ডিসপ্লের কালার কিছুটা ভালো। প্রসেসর হিসেবে ফোনে ব্যবহার করছে ইউনিসকের T7100 প্রসেসর। এটা ভাই 28 nm চিপসেট এবং এর ক্লক স্পিড অনলি 1.6 GHz। দেখো ভাই, এটা কিন্তু কোনো নতুন চিপসেট না, পুরাতন ওল্ড চিপসেটকে আইটেল রিভ্যাম্প করে নতুন করে আবার বাজারে নিয়ে এসেছে। 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ পেয়ে যাবেন। এর স্টোরেজ টাইপ eMMC 5.1। সাধারণত সব কাজে ঠিকঠাক করে নিতে পারবেন। একটু স্লো আছে, বাট ডেলি ইউজে যে অতটা সমস্যা ফিল করবেন না। ভাই গেমিংসে যাবো তার আগে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে নেক্সট কোনো ভিডিওতে নতুন করে দেখা হবে। আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে, নেক্সটে যদি কোনো ফোনের রিভিউ চান সেটাও কমেন্ট বক্সে লেখেন, আমি দ্রুত রিপ্লাই করব। তবে গেম কিন্তু খেলা যাবে, বেসিক গেম গুলা। পাবজি একটুও খেলতে পারবেন না, ফ্রি ফায়ার খেলা যায়, তবে মোটামুটি ভালোই ল্যাগ করে। আর 20 থেকে যদি 25 মিনিট টানা গেম খেলেন, ফোনটা হাতের মধ্যে মোটামুটি গরম হয়। এই প্রাইস হিসেবে এটা হওয়া স্বাভাবিক। আর আপনাদেরকে একটা কথা বলে নেই, আন্ডার 10,000 টাকার যে ফোনই হোক, আপনারা সবসময় চেষ্টা করবেন স্টোরেজটা যতদূর পারেন খালি রাখার। আর ট্রাই করবেন এক্সট্রা কোনো অ্যাপস ইনস্টল না করার, মানে কাজের অ্যাপস ছাড়া, তাহলে ভালো এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড্রয়েড 15 এর গো ভার্সন, লাইট ভার্সনটা ইউজ করছে তারা। এর সাথে স্টক UI, কোনো ধরনের মেজর OS আপডেট এবং সিকিউরিটি আপডেট থাকবে না। আর ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা এই প্রাইসে খারাপ না। আর আন্ডার বক্সে 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পাবেন। যদি জেনুইন কথা বলি ভাই, 28 nm প্রসেসর একটু বেশি চার্জ ড্রেন করে, তারপর সারাদিনের মতোই চলে যায়। তো এখন আসি ভাই এর ক্যামেরা সেকশনে। ব্যাক সাইডে ভাই সিঙ্গেল একটাই ক্যামেরা, আর এটা হচ্ছে আয়ার ব্লাস্টার সেন্সর। ক্যামেরা মনে করে ভুল করবেন না। আর এইটা 8 মেগাপিক্সেলের সিঙ্গেল মেন সেন্সর, এবং সেলফি হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভাই আইটেল এইখানে যদি 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিতা, বিষয়টি একটু সুন্দর দেখা যাইতো। তারপরে যদি 8 করে দিত, তাহলেও বিষয়টা খারাপ হইতো না। চলুন একটু রেজাল্ট দেখে আসি। 8 মেগাপিক্সেল হিসেবে কিছুটা ডিটেলস আছে। কালার কিছু কিছু জায়গায় বেশি পপ আপ করে, কিছু কিছু জায়গায় ডাল করে ফেলে। তবে যদি ভাই ভালো লাইট সরবরাহ করতে পারেন, তাহলে এই প্রাইস হিসাবে আর 8 মেগাপিক্সেল হিসেবে ভালো ছবি পাবেন। এইখানে আসলে অতটা খারাপ বলবো না। আর 5 মেগাপিক্সেলের সেলফি হিসেবে ভাই এটা ভিডিও কল এবং জুম মিটিং এর জন্য ঠিক আছে, ফটোসের জন্য অতটা পারফেক্ট না। ভিডিওগ্রাফিতে এক বাওয়াল সিজ করছে ভাই। 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডেই। এই প্রাইজে ভাই 1080p 30fps এই প্রথম। 3.5mm হেডফোন জ্যাক এবং সিঙ্গেল মোনো স্পিকার। এই প্রাইজে ভাই সিঙ্গেল স্পিকারই হয়। চলুন একটু সাউন্ড কোয়ালিটি শুনে।
বেশি আশা করাটা ভাই এখানে পাগলামি হবে। এর সাউন্ড কোয়ালিটি অনেকটা চায়না ফোন, বাটন ফোনের মতোই, আর এটার সাউন্ড 60 থেকে 70% পর্যন্ত ঠিকঠাক আছে, তার উপরে গেলে কিছুটা ডিস্ট্রাকশন চলে আসে। আর যদি ভাই সাহেব এখন এর এক্সট্রা ফিচার্স এর কথা বলি, প্রথমত হচ্ছে এটাতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, আমার কথা খুললেই হলো, যদিও একটু স্লো। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট আইটেলের 100C স্মার্টফোন। ভিডিও যখনই লাগুক লাইক করেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে অথবা নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি দ্রুত রেসপন্স করবো।